ওদের মতো এত রিচ হয়নি, একদম পাতলা করেছে, কিন্তু শীত বলে দেখো জিনিসটা জমে গেছে। তো চলো সকাল সকাল আজকে বাইরে থেকেই শুরু করছি হচ্ছে ব্লগটা। তো আজকে আকাশটা এতটাই ভালো লাগছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। শীতকাল একেতে, তার উপরে বাইরের পরিবেশটা সত্যি খুব ভালো লাগছে, আধা রোদ্দুর না, দারুণ লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। বুঝতেই পারছো সকাল সকাল কাজটা শুরু হয়ে গেছে। ওই যে পেছনে ঝুমি বিশাল কাজে ব্যস্ত, তো রান্নাঘরে কাজ শুরু হয়ে গেছে, যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখন দুপুরের কি হবে সেই নিয়ে সব সবজি কাটাকাটি চলছে, আর কি হবে সেটা তোমাদের পরে আস্তে আস্তে তোমরা দেখতেই পারবে। ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি যে কি কি হচ্ছে আর কি কি এখনো বাকি আছে। চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর আজ তো মঙ্গলবার হয়েই গেল। তা চলো, প্রথমে চলে এসেছি খাবার টেবিলে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তো চলো আগে ব্রেকফাস্টটা তোমাদের ফটাফট দেখিয়ে দিই। আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম হয়েছে। দেখো, রুটি আর সাথে হয়েছে ছোলার ডাল দিয়ে তরকারি দিয়ে, ওই দোকানে যেরকম তরকারি করে না, ছোলার ডাল দিয়ে তরকারি ওই কচুরির সঙ্গে, ঠিক সেই প্যাটার্নেরই হয়েছে ওই যে তরকারি, কিন্তু ওদের মতো এত রিচ হয়নি, একদম পাতলা করেছে, কিন্তু শীত বলে দেখো জিনিসটা জমে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। আর হচ্ছে চলে এবার হচ্ছে এখানে ঝুমি হচ্ছে এখানে সবজিপাতি সব কেটেছে, কিন্তু কিছু বাকি আছে, যেমন গাজর কাটাটা বাকি আছে, এটা এখনও কাটিনি। আর এখানে যা বাদ বাকি সব হচ্ছে কাটা হয়ে গেছে, এই দেখো কাটা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করবে গাজরটা কাটা হয়ে গেলে। আর এই দেখো এখানে হচ্ছে আলু আর ফুলকপি কাটা হয়ে গেছে। আলু ফুলকপি দিয়ে কী হবে এখন হচ্ছে মানে তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। আর হচ্ছে এখানে বাঁধাকপি ছিল, একটু বাঁধাকপিও কেটে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে বাঁধাকপির আলু কাটা হয়ে গেছে। বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, সেই বাবার বাসনটা এখন মাজবো। আর ঝুমি এখন বাঁধাকপিটাকে পেশাই দিচ্ছে সিদ্ধ করার জন্য। আর এই যে রাত্রিরে বাসন তো উঠে গেছে, আর সকালে কিছু বাসন ছিল সেগুলোকে মেজে রেখে দিয়েছি। এদিকে রান্নাঘরের এই হচ্ছে অবস্থা টোটাল, মা না বেরোলে রান্নাঘর পরিষ্কার করা মুশকিল। আর ওদিকে কালকে তো ঠাকুর বাসন রাত্রিবেলা মেজে রেখেছিলাম, ঠাকুর বাসন মাজার ঝামেলা নেই আজকে, ওই সময়টা বেঁচে যাবে। কিন্তু ঘরগুলো ওপরে ক্লিন, মানে বিজনেসটা কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে যে মেঝেগুলো ক্লিন করতে, ওটা হয়ে গেলেই ব্যাস আজকে কাজ মোটামুটি কমপ্লিট। আর এদিকে ঝুমি গাজর কাটছিল, গাজর কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চালও বের করে রেখেছি, চালটাকে ধুয়ে হচ্ছে রেখে দেবো, কারণ এটা দিয়ে ফ্রাইড রাইস হবে। তো এটাকে হচ্ছে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে আলু ফুলকপি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আলু ফুলকপির তরকারি হবে আর বাঁধাকপির তরকারি হবে। আর ফ্রাইড রাইস তো তোমরা বলেই দিলাম, ফ্রাইড রাইস হবে। এখানে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, প্রেশার থেকে নামানো হয়ে গেছে। দুপুরে মেনুতে হবে ফ্রাইড রাইস, তার জন্য চাল সিদ্ধ হবে বলে জল বসানো হয়ে গেল। এর মধ্যে একটু তেল, সাদা তেল আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছে মা। তো যার যে মানে লেবুর রসটা দিচ্ছে ভাতটা যাতে সাদা হয়, আর তেল তো দেয় ঝরঝরে হওয়ার জন্য। এটা গরম হলেই চালটা দিয়ে দেবো। আর এই দেখো ফ্রাইড রাইসের চাল ধোয়াটা রেডি কমপ্লিট এখানে। আর এখানে বাদ বাকি সব হয়ে গেছে, তা আমি এগুলো পরে নেব। তো এইদিকে এটা হতে থাক, তারপরে এগুলো পরে নিয়ে যাবো। এখানে ফুলকপি বাঁধাকপি সবই রয়েছে। তো চলো, আমার এদিকে ওইদিকে তো ভাত হয়ে গেছে ফ্রাইড রাইসে, আর এদিকে মশলা সবজি টবজি দিয়ে ওটাকে একটু কষিয়ে নিচ্ছি তেলে। এখানে গাজর চলে গেছে, এরকম কাজু কিশমিশ পড়লো, আর এইগুলো দিয়েই এখন কষানো হবে, তারপরে ভাতটা দেওয়া হবে। চলো, আমার
আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট। তো শুধু একটা জিনিস দেওয়া বাকি আছে, তো সেটা দেওয়া হয়ে গেলেই ও যে এটাকে ঢেকে রেখে দেওয়া হবে। তারপর চান টান সব আমাদের তো হয়ে গেছে, ও বাদ বাকি লোকের চান হয়ে গেলেই খেতে বসে যাবো। আমাদের সব কাজ কমপ্লিট, তোমরা দেখলে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ঝুমি শুধু ঘরটা ঝাড় দিয়ে দেবে। আজকে সব হয়ে গেছে, কিন্তু ঘরটা একটু নোংরা হয়ে গেছিলো বলে ঝুমি ওইটাকে ক্লিন করে দিচ্ছে, ব্যাস তাহলেই হয়ে যায়। তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরও পরিষ্কার কমপ্লিট, প্রায় কিছু কিছু কমপ্লিট হয়েছে। আর একটু চাটা খাবো, একটু বসবো, গল্প করব, তারপরে দুপুরের খাবার খেতে বসবো। তো চলো ফটাফট আগে চাটা নিয়ে বসি একটু। এখানে দুপুরবেলা এখন চলে আসলাম খাবার টেবিলে, এখানে খেতে বসে গেছি। আর ওই দেখো ওখানে শুরু করে দিয়েছে তা নিয়ে, ওইদিকে খাচ্ছে মা, আর এদিকে হচ্ছে আমার রেডি হয়ে গেছে। আজকে মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস, আর সাথে হচ্ছে বাঁধাকপি, আর আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপির তরকারিটা আজকে পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে হয়েছে, তো একটু অন্যরকম করা হয়েছে, সাথে ধনেপাতাও ছিল। তো যাই হোক, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো ফটাফট আগে খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। তো খেয়ে দিয়ে তারপরে দেখছি কি করা যায়। আর যাই করি না কেন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। অনেকক্ষণ বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো আজকে ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ পেয়ে গেছি। তো আজকে চায়ের সঙ্গে প্রচুর টা হয়ে গেছে। একেতে শীতকাল, আর চায়ের সঙ্গে যদি এরকম টা হয় কার না ভালো লাগে। তো চলো আজকে এই টা পেয়ে ভাবছি যে, আর সাথে পেয়েছি যে চাটনি। তো ফটাফট আগে প্লেটটাকে সাজিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো আমাদের প্লেট সাজানো কমপ্লিট। তো এখন চায়ের অপেক্ষা করছি, চা আসলেই আমরা সব খাওয়া শুরু করে দেবো।